স্টুডেন্ট, আজ আমি যে ভিডিওটি তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো টেন্স সম্পর্কে। এর আগে দুটো ভাগ আমি বলেছি, আজ সম্পূর্ণ বলবো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল সম্পর্কে। তো ভবিষ্যৎকাল এই জিনিসটার কথাটা তোমরা প্রথমেই বুঝতে পারছো। ভবিষ্যৎকাল কথাটা শুনে ভবিষ্যৎকাল হয় ভবিষ্যতে যা ঘটবে, মানে যেটা আগামীতে ঘটতে চলেছে সেই ধরনের ঘটনাকে আমরা ভবিষ্যৎকাল বলবো। তো এখানে আমি সংজ্ঞাটা লিখেছি, কোনো কাজ আগামীতে ঘটবে এমন বোঝালে কি হয়, ভবিষ্যৎকাল হয়। ঠিক আছে, এরপর এই ভবিষ্যৎকালকে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। যেমন এর আগে প্রত্যেকটা ভাগকে বর্তমানকালকেও প্রেজেন্ট টেন্সকেও 4 ভাগে ভাগ করা যায়। বর্তমানকাল যেটাকে বলা হয় সেটাকেও 4 ভাগে ভাগ করা যায়, অতীতকালকেও 4 ভাগে ভাগ করা যায় এবং ভবিষ্যৎকালকেও 4 ভাগে ভাগ করা যায়। তো এখানে এই ভবিষ্যৎকালের প্রথম ভাগ হলো সিম্পল ফিউচার বা সাধারণ ভবিষ্যৎকাল। তারপরের ভাগ ফিউচার কন্টিনিউয়াস বা ঘটমান ভবিষ্যৎ এবং ফিউচার পারফেক্ট বা পুরঘটিত ভবিষ্যৎ বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তারপরের 4 নম্বর ভাগ সেটা হচ্ছে নিত্যবিত্ত ভবিষ্যৎ। তো প্রথমে শুরু করছি আমি সিম্পল ফিউচার বা সাধারণ ভবিষ্যৎকাল। শুরু করছে প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ সিম্পল ফিউচার। ঠিক আছে, সিম্পল ফিউচার টেন্স বা সাধারণ ভবিষ্যৎ। তো সাধারণ ভবিষ্যৎকাল কখন হয়? যখন কোনো কাজ ভবিষ্যতে ঘটবে এরকম ধরনের বোঝায়, তখন হয় সাধারণ ভবিষ্যৎকাল। যেমন আমি ভাত খাইব, মানে শেষে ব, অর্থাৎ ক্রিয়াপদের শেষে কি থাকতে পারে? ব থাকতে পারে। করিবে, সে গান গাইবে, শেষে বে থাকতে পারে। ঠিক আছে, তারা গান গাইবে, বে থাকতে পারে। তারা গান গাইবেন, বেন থাকতে পারে। ঠিক আছে, এইসব ক্রিয়াপদের শেষে এই ধরনের, মানে কোনো কিছু কাজ ভবিষ্যতে করব বা করবেন বা করবে এরকম ধরনের বোঝালে এই সিম্পল ফিউচার এই গঠনে টেন্সটি হবে। তো এইখানে আমি টেন্সের গঠন এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, কারণ আমরা সব বাঙালি, তাই বাংলাটা অত সহজে ভুলবো না, মনে থাকবে যে এটা ভবিষ্যৎকাল, মানে বাংলাটা বুঝে যাবো যে আগামীকাল বৃষ্টি পড়বে, এটা হচ্ছে কি হবে? এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল। তাহলে টেন্সের গঠনটা আমাদেরকে মেন মনে রাখতে হবে। টেন্সের গঠনটি কেমন হবে? আমি ভাত খাইবো, এটা টেন্সের গঠনটি কেমন হবে? কারণ অলরেডি মোটামুটি সবাই ওয়ার্ড স্টক মোটামুটি আছে সবাইকারই। সবাই আশা করছি কিছু কিছু মানে শব্দের, ইংরেজি শব্দের মানে সবাই জানেন, কিন্তু কীভাবে গঠনটা হবে সেই গঠনটা সঠিকভাবে না জানলে কিন্তু টেন্সটা গঠন হবে না, মানে টেন্সটার সঠিক গঠনটা আমরা করতে পারবো না। তাহলে টেন্সের গঠনটা কী হবে? মানে সিম্পল প্রেজেন্টে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের পরে কি হয়? শ্যাল অথবা উইল বসবে, যে কোনো একটা। শ্যাল আর উইল, এই শ্যাল আর উইল কোথায় বসে তারও ভিডিওতে আমি বলে দেবো, আর দেখতে থাকো। তো শ্যাল উইল আর মূল ভার্বের কী হবে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর বাকি যে সাবজেক্ট, বাকি যদি কিছু থাকে সেন্টেন্সটিতে, তাহলে বাকি সেন্টেন্সটা বসবে। তো এখানে টেন্সের যেটা গঠন এই জিনিসটাকে ভালোভাবে মনে রাখতে হবে। মনে করো বাংলায় দেওয়া আছে আমি ভাত খাইব, আমি ভাত খাইব। খাইব বা খাবো একই জিনিস, ঠিক আছে, খাইব বা খাবো। খাইব হচ্ছে চলিত ভাষা, সাধু ভাষা, এবং খাবোটা হচ্ছে আমাদের চলিত ভাষা। তো এখানে আমি ভাত খাইব এই ইংরেজিটা, আচ্ছা খাবোতেই বলছি, আমি খাবো দিয়েই করছি এটা। আমার ইংরেজি হচ্ছে আই মানে হচ্ছে আমি, ঠিক আছে। ভাতের ইংরেজি হচ্ছে রাইস, আর খাওয়ার ইংরেজি ইট, ই এ টি, আর এটার ইংরেজি হচ্ছে রাইস, আর আই ইংরেজি হচ্ছে আমি। তাহলে আই ইট রাইস, এটার ইংরেজি হয় আমি ভাত খাই। আমি ভাত খাই যখন বলবো তখন হবে আই ইট রাইস। কারণ কি? আমি ভাত খাই যেমন ইংরেজিতে দেওয়া থাকে, সেটা সেন্টেন্সে গঠন করলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব আসে, তারপর অবজেক্ট, অর্থাৎ ইটটা চলে আসবে মাঝে এবং রাইসটা চলে আসবে পরে। ঠিক আছে, তো এটা কি আমার অ্যান্সারটা ঠিক হলো? উত্তর হবে না, অ্যান্সারটা ঠিক হয়নি। কারণ কি? এখানে বলা আছে আমি ভাত খাবো, ঠিক আছে, আমি ভাত খাবো এর ইংরেজি হবে আই শ্যাল ইট রাইস, ঠিক আছে, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আর যদি বলা থাকতো আমি ভাত খাই, তাহলে হতো আই ইট রাইস, তখন এই শ্যালটা কিন্তু হবে না, সেটা হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে আমি ভাত খাই। ঠিক আছে, তা আমি ভাত খাইবো
বা খাবো তার ইংরেজি হচ্ছে আই শ্যাল ইট রাইস। এরপর আসে শ্যাল বা উইল কখন বসে। শ্যাল বসে সাধারণত ফার্স্ট পার্সনের আগে শ্যাল বসে, যেমন আমি বা আমরা, আই শ্যাল, উই শ্যাল। ঠিক আছে, বাকি ক্ষেত্রে উইল বসে, কিন্তু কখনো কখনো আবার শ্যালের জায়গায় উইল বসে এবং উইলের জায়গায় শ্যাল বসে। সেই জায়গাটা কখন বসে, যখন কোনো একটা ঘটনা জোর দিয়ে বলতে পারে আমি আগামীকাল কলকাতা যাবই, এরকম ধরনের বোঝায়, তখন শ্যালের পরিবর্তে উইল বসে এবং উইলের পরিবর্তে শ্যাল বসে। এটা কিন্তু মনে রাখতে হবে। তো সেরকম আরেকটা উদাহরণ আমি এক্সাম্পল দেখে নেব। আই শ্যাল ইট রাইস, যেমন আমি ভাত খাবো, এরপর আমি গান গাইবো, সে গান গাইবে, সে গান গাইবে, তার ইংরেজি কী হবে, তার ইংরেজি হবে, সে এর ইংরেজি হচ্ছে হি অথবা সি, যে কোনো আমি হি দিয়েই করছি, হি এর পরে কী হবে, শ্যাল হবে না উইল হবে। কারণ কি বলেছি আমি, যদি সিম্পল ফার্স্ট পারসন হয় তাহলেই শ্যাল হয়, তাহলে হিটা যেহেতু সেকেন্ড পারসনের পরে কি হয়, উইল হবে। হি উইল, তাহলে হি উইল সিং এ সং, হি উইল সিং এ সং। ঠিক আছে, এরপর একটা জিনিস বলে রাখি, এইখানে আরও কিছু যদি এর সঙ্গে যুক্ত থাকে, সে আগামীকাল গান গাইবে, তখন কি হবে, এখানে যদি আগামীকাল করি তাহলে কী হবে, হি উইল সিং এ সং টুমোরো। ঠিক আছে, আগামীকালের ইংরেজি হচ্ছে টুমোরো। ঠিক আছে, এরপর 3 নাম্বার অপশান যদি আমি দিচ্ছি একটা, তোমরা করো, সেখানে হবে সে আগামীকাল আসবে, সে আগামীকাল আসবে, আগামীকাল আসবে। কি হবে, হি উইল কাম টুমোরো, TOMORROW। এই 3টে এক্সাম্পল দিয়েই আশা করছি পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে সিম্পল ফিউচার টেন্স। তো যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানিও, তাহলে আমি আবার তোমাদের সুবিধার মতন আরও ভিডিও করতে রাজি আছি এবং আমি শেষ পর্যন্ত টেন্স বুঝিয়েই ছাড়বো।